কেউ দেখতে পাবে না। কেন না? ভক্তরা আমায় দেখলে ভগবানের যে গায়ের জ্যোতি, বাবা ভগবানের যে গায়ের আলো, যে গায়ের জ্যোতি, সেই জ্যোতি ভক্তের চোখে লাগলে ভক্ত অন্ধ হয়ে যাবে, ভগবানকে দেখতে পাবে না। তাই করলেন কি, এক গরিব ব্রাহ্মণের বেশ ধারণ করে গেলেন সেই ভক্তের কাছে। ভক্তের কাছে গিয়ে সেই দরজায় গিয়ে দাঁড়িয়ে আছে ছদ্মবেশী ভগবান। দোকানের যিনি মালিক আছেন ডেকে বলছে, ও ঠাকুর, ঠাকুর বলি মিষ্টি খাবেন? তা খাবো বই কি, তা মিষ্টি খাবেন, পয়সা দেবেন, বাইরে কেন দাঁড়িয়ে, যান ভেতরে গিয়ে বসুন। এবার ছদ্মবেশী ভগবান আমার ভেতরে গিয়ে বসলেন। শোনো গো, তোমরা না বড় বড় 1 কিলো সাইজের মিষ্টি আমাকে দাও। এবার করেছে কি, বড় বড় 1 কিলো সাইজের মিষ্টি গরিব ব্রাহ্মণ মানে ভগবানের কাছে এসে নামিয়েছে। ভগবান আমার সেবা করলেন। সেবা অন্তে যেই না এবার প্লেটের মধ্যে হাত ধুতে যাবে, অমনি দেওয়ালের মধ্যে লেখা রয়েছে কি, প্লেটে হাত ধোবেন না। ভক্তকে ডেকে বলছে, ওরে ভক্তমন, আমার এই হাতের অমৃত তোর আর পাওয়া হলো না রে, এই অমৃত আমাকে বাইরেই ফেলতে হবে। এবার ভগবান মিষ্টি সেবা করে হাত ধুয়ে 1 পা 2 পা করে যেই না বাইরে বেরিয়ে গেলেন, দোকানের মালিক ডেকে বলছে, ও ঠাকুর, আরে ও ঠাকুর বলি মিষ্টি খেলেন, তা মিষ্টির দাম তো দিলেন না। মিষ্টির দাম? মিষ্টির দাম? আমার কাছে তো মিষ্টির দাম নেই। সে কি, মিষ্টির দাম তোমার কাছে নেই? তা মিষ্টির দাম যদি তোমার কাছে ছিল না, তাহলে তুমি মিষ্টি খেলে কেন? শোনো গো, আমার কাছে তো মিষ্টির দাম নেই, আমি তো গরিব ব্রাহ্মণ। তুমি না এক কাজ করো, এই দেখো আমার হীরের তাগা রয়েছে, এই তাগাটা তোমরা তোমাদের কাছে বন্ধক রাখো। যখন আমার ভক্তরা আসবে মিষ্টির দাম দিতে, তখন এই হীরের তাগা তোমাদের কাছ থেকে তারা নিয়ে যাবে। ভগবান সেই হীরের তাগা সেই ভক্তদেরকে দিলেন। কিন্তু মাগো, একটি বারের জন্য সেই ভক্তের মনে হলো না, যিনি গরিব ব্রাহ্মণ, যার কাছে মিষ্টির দাম দেবার পয়সা নেই, তার কাছে এত দামি হীরের তাগা এলো কোথা থেকে? ওমা, ভক্ত ভগবানকে কাছে পেয়েও আজ চিনতে কিন্তু পারল না বাবা। ভগবান চলে গেলেন। এদিকে পরদিন সেই মন্দিরের পুরোহিত যেই না এসে দরজা খুলেছে, দরজা খুলে চমকে গেলেন, আরে তোরা কে নিলি রে? কে বা নিলি রে? উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। আমার জগন্নাথের হীরের তাগা কে বা নিলি? হরি হরি বল, নিতাই গৌর হরি বল। তোরা কে বানিলি রে? বল না। জগন্নাথের হীরের তাগা কে বানিলি রে? তোরা কে নিলি রে? কে বা নিলি রে? জগন্নাথের হীরের তাগা কে বা নিলি রে? তোরা কে নিলি রে? কে বানিলি রে?
আমি গিয়েছিলাম জগন্নাথ মিষ্টান্ন ভাণ্ডারে মিষ্টি খেতে। আমার কাছে মিষ্টির দাম ছিল না বলে ওই হীরের টাকা আমি জমা দিয়ে এসেছি। ওমা, ভগবান ভক্তের কাছে হীরের টাকা জমা দিয়ে এসেছে গো। আর সেই পুরোহিত ছুটতে ছুটতে গেল সেই জগন্নাথ মিষ্টান্ন ভাণ্ডারে। আর সেখানে গিয়ে চিৎকার করে সেই দোকানের মালিককে ডেকে বলছে, ওগো ওগো, তোমরা এটা কি করেছো? এটা তোমরা কি করেছো? ভগবান এসেছিল তোমার কাছে, আরে ভগবানকে কাছে পেয়েও তোমরা ধরে রাখতে পারোনি। সে কি, ভগবান এসেছিল, ভগবানকে আমরা ধরে রাখতে পারলাম না? শোনো গো, ভগবান যে গরিব মানুষ সেজে এসেছিল, তোমরা ভগবানকে চিনতে পারোনি। ভক্ত তখন কেঁদে কেঁদে বলছে, দয়াময়, যদি এসেছিলে দয়াময়, তবে বলো ধরা দিলে না কেন? যদি এসেছিলে এই অধমের কাছে, তবে ধরা দিলে না কেন বলো? প্রভু আমার ভক্তের কাছে গিয়েও ভক্তকে ধরা দিল না। এবার সেই ভক্ত ছুটতে ছুটতে গেল জগন্নাথ মন্দিরের ভেতরে। প্রভু জগন্নাথের কাছে গিয়ে বলছে, দয়াময়, আমি যে বড় অন্যায় করেছি, আমি যে বড় অপরাধ করেছি দয়াময়, তোমার কাছে মিষ্টির দাম চেয়ে আমি যে বড় অন্যায় করেছি, দাও না, দাও না প্রভু, তোমার হাত দুটি বাড়িয়ে দাও, আমি তোমাকে হীরের তাগা নিজ হাতে করে পরিয়ে দিই। বারবার যখন ভক্ত ডাকছে, ভগবান আর থাকতে পারলেন না মা। ভগবান দুটি হাত বাড়িয়ে দিলেন ভক্তের দিকে, আর ভক্ত সেই হীরের তাগা নিজ হস্ত করে পরিয়ে দিলেন কাকে না, ভগবান কি। হৃদয় গৌর হরি হরি। তাহলে ভগবানকে যদি ডাকার মতো ডাকতে পারা যায়, ভগবানকে কাছে পাওয়া যায়। চলুন, আজ আমরা এত সুন্দর একটা শুভ দিনে শুভক্ষণে সকল ভক্ত মিলে উপস্থিত হয়েছি মহতি হরিবাসরে, ভক্ত সঙ্গ লাভ করেছি, সত্যি খুব ভালো লাগছে। চলুন একবার সকলে ভগবানের নাম গিয়ে নেব। কে জানে, কে বলতে পারে? হরি হরি বল। তো চলুন আমরা একটু নাম করে নেব, তারপর আমরা আবার লীলাগান আস্বাদন করব। চলুন, সুযোগ পেয়েছি, সময় পেয়েছি, তার কারণ সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনারে ঘড়িটি বলে টিক টিক টিক। আমাদের হাতে সময় বড় অল্প, তাই যেহেতু সময় পেয়েছি, ভক্ত সঙ্গ লাভ করেছি, মায়ের অনুধ্বনি, বাবারা হরিধ্বনি করতে করতে আমরা একটু ভগবানকে স্মরণ করে নেব। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরি 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 বল, হরি বল, হরে রাম হরে রাম,
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরি হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ তাই বল, হরি হরি বল। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে তাই ভক্ত যখন ভগবানকে বললেন যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, এইভাবে ভক্ত ফিরে গেলেন। আর এইভাবে দিন যেতে লাগলো, এইভাবে দিন যেতে যেতে একদিন পেরিয়ে যায়, 2 দিন পেরিয়ে যায়, এইভাবে দিন যেতে যেতে 12 দিন পেরিয়ে গেল। 13 দিনের দিন গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে যে ভগবানকে ছেড়ে তো আমি থাকতে পারবো না, ভগবানকে ছেড়ে তো আমি থাকতে পারবো না, আমি তো বাঁচতে পারবো না। তাই আমি আর এই জীবন রাখবো না, ওই গঙ্গার জলে ডুব দিয়ে আমি মরবো। আজ গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে গেল গঙ্গার তীরে, আর যেই না জলে নেমে ডুব দিয়ে মরতে যাবে, অমনি কোথা থেকে একটি কোষ্ঠী পাথর এসে বারবার গোবিন্দ ঘোষের অঙ্গে এসে পরশ করছে। বারবার গোবিন্দ ঘোষ সেটি সরিয়ে দিচ্ছে। কেন না, সামনেই তো শ্মশান আছে, বোধহয় ওটা না মোড়া পড়ানো কাষ্ঠ, তাই মোড়া পড়ানো কাষ্ঠ মনে করি বারবার সরিয়ে দিচ্ছে, আর বারবার সেই কোষ্ঠী পাথরটি গোবিন্দ ঘোষের অঙ্গে এসে পরশ করছে। এবার যেই না পরশ করতে করতে কর্ণমূলের কাছে এসেছে, গোবিন্দকে ডাক দিচ্ছে, বলছে গোবিন্দ কে কে আমায় ডাকছো, বলো না কে ডাকছো আমায়। এইভাবে গোবিন্দ কিন্তু আর মরতে পারলো না। এবার সেই কোষ্ঠী পাথর নিয়ে চলে এলো বাড়িতে। এইভাবে দিন যেতে যেতে এইভাবে 13 দিন পেরিয়ে 14 দিনের দিন প্রভু আমার সকল ভক্তদেরকে লইয়ে আসছে। কোথায় না, সকল ভক্তদেরকে লইয়ে আসছে গোবিন্দ ঘোষের বাড়িতে। আর এসে গোবিন্দকে ডাক দিয়ে বলছে, গোবিন্দ গোবিন্দ কে কে ডাকছো আমায়। গোবিন্দ, যেই না গোবিন্দ দরজা খুলেছে, দেখলেন প্রভু এসে দাঁড়িয়ে আছে দরজায়। এ কি প্রভু, তুমি এসেছো, তুমি এসেছো দয়াময়। শোনো দয়াময়,
আমি তো তোমায় বলেছিলাম যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে। ভক্তমণ্ডলী মায়েরা এবং বাবারা, আপনারা একটু এদিকে চলে আসুন। আর বেশি সময় আমি নেব না, খুব অল্প সময়ের মধ্যেই আমরা লীলাগান সমাপ্ত করব, ভক্ত ভগবানের মিলন করে দেব। তাই একটু এদিকে বাঁদিকে করে চলে আসুন, একটু জায়গা আছে। রাধে, হরি বল, হরে কৃষ্ণ। যখনই ভগবান ভক্তের কাছে এসেছি, ভগবান ভক্তকে ডেকে বলছি, শোনো, আমি যে তোমার কাছে আসব, তার জন্য তো আগাম বার্তা আমি পাঠিয়েছিলাম। এবার সেই কোষ্ঠী পাথরটি খুঁজলেন, আর সেই কোষ্ঠী পাথর দিয়ে সুন্দর একটি বিগ্রহ তৈরি করলেন গোপীনাথের। শোনো গোবিন্দ, আজ থেকে তুমি না প্রতিদিন 4 বার এই গোপীনাথকে সেবা দিও। বিবাহ করো, বিবাহ করে তুমি সংসারী হও, আর আমার কথা ভুলে যাও। প্রভু আমার গোবিন্দকে এই উদ্দেশ্য বলে কথা বলে চলে গেলেন। আর এদিকে গোবিন্দ ঘোষ দিন যেতে যেতে, এইভাবে দিন যেতে যেতে গোবিন্দ ঘোষ বিবাহ করলেন মাধবী নামের এক কন্যার সাথে। এবার ভগবান তো বলে গিয়েছিলেন বিগ্রহ গোপীনাথের সেবা দেওয়ার কথা 4 বার। হরে হরি বল, অনুধ্বনি হৃদয় গৌর হরি বল। বিবাহ করলেন মাধবী নামে এক কন্যাকে। আর এইভাবে দিন যেতে যেতে, এইভাবে দিন যেতে যেতে ভক্ত ভগবানকে ধীরে ধীরে ভুলে যেতে লাগলো মা। তাহলে ভগবান বিগ্রহ গোপীনাথকে দিনে কয়বার সেবা দিতে বলেছিলেন মা? কি বাবা, দিনে কয়বার সেবা দিতে বলেছিলেন গো? ভগবান বিগ্রহ গোপীনাথকে দিনে 4 বার সেবা দিতে বলেছিলেন। বিবাহের পর সেটা হয়ে গেল 3 বার। এইভাবে দিন যেতে যেতে তাদের একটি সুন্দর পুত্র সন্তান জন্ম নিয়েছে। তাহলে বিবাহের আগে ভগবানের সেবা দেওয়ার কথা ছিল 4 বার, বিবাহের পর হয়ে গেল সেটা 3 বার, পুত্র সন্তান জন্ম নেবার পর সেটা হয়ে গেল 2 বার। মাধবী স্বামীকে ডেকে বলছে, স্বামী দেখো না, আমাদের যে সন্তান হয়েছে, এই সন্তানের নাম আমরা কি রাখবো বলো তো? গোবিন্দ বলছে, শোনো মাধবী, যখন আমাদের বয়স হবে, যখন আমাদের দাঁত খসে পড়ে যাবে, চুল পেকে যাবে, আমরা ভগবানকে বিস্মরণ করে ফেলব। যদি আমাদের ছেলের নাম রাখি গোপীনাথ, তাহলে যখনই আমরা আমাদের সন্তানের নাম ধরে ডাকবো, তখনই আমরা ভগবানকে স্মরণ করে নেব। হরি হরি বল। তাই নাম রাখলেন গোপীনাথ। এইভাবে দিন যেতে লাগলো, সন্তান বড় হতে লাগলো। ভগবান সব কিছু সইতে পারেন, ভক্তের চোখের জল আর অহংকার সহ্য করতে পারে না। তাই ভগবান বলছে, ওরে ভক্ত মোর, না চাইতেই আমি তোকে সব দিলাম, তোকে সংসার দিলাম আমি, তোকে স্ত্রী দিলাম আমি, তোকে সন্তান দিলাম আমি, আর সব কিছু পেয়ে তুই আমায় ভুলে গেলি। আরে না চাইতেই যে আমি তোকে সব দিয়েছি, সব কিছু পেয়ে আমায় ভুলে গেলি। তবে জানিস, সব কিছু আমি যেমন দিয়েছি, ঠিক সেইভাবে সব কিছু কিন্তু আমি আবার ফিরিয়েও নিতে পারি। এইভাবে দিন যেতে যেতে মাধবী রসোই ঘরে অর্থাৎ রান্নাঘরে রান্না করছে মা। আর এদিকে ভগবান ভক্তকে পরীক্ষা করবার জন্য মাধবীর দেহ থেকে প্রাণটি কেড়ে নিলেন। মাধবীর দেহে আর প্রাণ নেই। গোবিন্দ ঘোষ ডাকছে, মাধবী, আরে ও মাধবী,
কখন থেকে আমি তোমায় ডাকছি, তুমি কি শুনতে পাও না? আরে ও মাধবী, বারবার মাধবী মাধবী বলে ডাকছে, কিন্তু মাগো, মাধবীর দেহে প্রাণ থাকলে তবেই তো মাধবী সাড়া দেবে। মাধবীর দেহে তো প্রাণ নেই। ও মা, আমরা তো কেউ জানি না গো, কখন যে আমাদের এই দেহ খাঁচা থেকে এই প্রাণ পাখিটা উঠে চলে যাবে, কেউ বলতে পারবো না। কেউ বলতে পারবো না কখন এই দেহ খাঁচা থেকে প্রাণ পাখিটা উঠে চলে যাবে। তাই তো কি বলছে জানেন মা? ওরে খাঁচার ভিতর অচেনে পাখি পাখি কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিনি পাখি কেমনে আসে যায়। ওরে খাঁচার ভেতর অচেনে পাখি কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি পাখি কেমনে আসে যায়। তার ধরিতে পারলে মন বেরে, ধরতে পারলে মন বেরি, তার ধরতে পারলে মন বেরি। করতে পারলে মনোবেরি। ওরে দিতাম পাখির পায় কেমনে আসে যায়। ওরে খাঁচার ভেতর হরি বলে তাই গৌর পাখি কেমনে আসি যায়। ওরে খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। মাধবীকে বারবার ডাকছে, কিন্তু মাধবীর দেহে প্রাণ তো নেই। এবার যেই না রসোই করে অর্থাৎ রান্নাঘরে ছুটে এসেছে, মাধবীকে জড়িয়ে ধরে চিৎকার করে বলে উঠছে, মাধবী মাধবী মাধবী, এ তোমার কি হয়েছে মাধবী? তুমি কেন সাড়া দিচ্ছ না মাধবী? সাড়া দাও, কথা বলো মাধবী, কথা বলো। মাধবীর দেহে প্রাণ থাকলে তবে তো মাধবী সাড়া দেবে। ভগবান যে মাধবীকে কেড়ে নিয়েছে গো, তাই গোবিন্দ ঘোষ মাধবীর দেহ নিয়ে গেল কোথায়? গঙ্গা তীরে। তাকে সেখানে নিয়ে গিয়ে সমাধি দিল। আজ বাড়ি ফিরে এলো গোবিন্দ ঘোষ। ধীরে ধীরে বড় হতে লাগলো তাদের ছোট্ট সন্তান। 5 বছরের হয়ে গেল। এবার সেই সন্তান যখন বড় হয়ে গেল, আরো সব বন্ধুদের সাথে খেলা খেলি। সকলেরই মা আছে, তারা খেলা শেষে মায়ের কোলে করে বাড়ি ফিরে যায়। কিন্তু আমার তো মা নেই, আমার মা তো আসে না গো। বাড়ি ফিরে গিয়ে চিন্তা করে, বাবার কাছে গিয়ে বলছে, ও বাবা, জানো বাবা, আমার বন্ধুরা যখন খেলা খেলে আর খেলা শেষে সকলেই তারা তাদের মায়ের কোলে করে বাড়ি যায়, কিন্তু আমার মা তো আসে না। বলতে পারো আমার মা কোথায় আছে? বলতে পারো? গোবিন্দ ঘোষ বলছে, শোনো, আমি বলতে পারবো না। ওই বিগ্রহ গোপীনাথের কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায় আছে। বিগ্রহ গোপীনাথের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, গোপীনাথ বলো না, বলো না আমার মা কোথায়, বলো না। বারবার কাঁদছে আর বলছে, ও গোপীনাথ, সকলের মা আছে, কিন্তু আমার মা তো নেই, বলে দা। হে গোপীনাথ, বলো কোথায়
দাও হে গোপীনা বলো না কোথায় আছে আমার মা, বলো না। বলো কোথায় আমার মা বলে দা হে গোপীনা, বলো কোথায় আমার মা। বলে দাও হে গোপীনা বলো না কোথায় আমার মা। বলো কোথায় আমার মা ডাকি আমি মা 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 বলে, আর মাঝে আমার নাই না বলে। ও গোপীনা বলো না কোথায় আছে আমার মা, বলে দাও। তুমি আমায় বলে দাও সকলের মা আছে, আমার মা তো আসে না গো। আমার মা কোথায় আছে? বলো না আমার মা কোথায়। তুমি জানো যদি বলো না, বলো না। আমায় বলে দাও গোপীনা ডাকি আমি মা 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 বলে, মাঝে আমার নাই না কোলে, হারিয়ে গেছে মাঝে আমার। হারিয়ে গেছে মা যে আমায় হারিয়ে গেছে মাঝে আমার। হারিয়ে গেছে মাঝে আমার না না খুঁজে পেলাম না কোথায় আমার মা। বলে দাও হে গোপীনা বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা আজ ভক্ত ভগবানের কাছে বারবার জিজ্ঞাসা করছে আমার মা কোথায়, আমার মা কোথায়। কিন্তু ভগবান ভক্তকে সব কিছু দিয়েছিলেন, ভক্ত ভগবানকে ধীরে ধীরে ভুলে যেতে লাগলো। সন্তান দিয়েছিল, স্ত্রী দিয়েছিল, সংসার দিয়েছিল, একে একে সব পেয়ে ভক্ত ভগবানকে ভুলে গেল। তাই ভগবান ভক্তকে পরীক্ষা করছেন কেমন ভাবে। সংসার দিয়েছিল, স্ত্রী দিয়েছিল, প্রথমে স্ত্রীকে কেড়ে নিয়েছে, তারপর সেই ছোট্ট সন্তান, সেই ছোট্ট সন্তান পুত্র গোপীনাথকে আজ কেড়ে নিল গোবিন্দ ঘোষের কাছ থেকে। ভক্তমণ্ডলী মায়েরা এবং বাবারা দেখবেন, আমাদের প্রত্যেক মা বাবার মনে মনে একটাই বাসনা থাকে, কি না শেষের দিনে যখন আমরা আমাদের আসল ঠিকানায় ওই শ্মশান বাড়িতে যাব, তখন যেন ওই পুত্রের কাঁধে চেপে যেন ওই শ্মশান ঘাটে যেতে পারি। কিন্তু আজকের এই পরিস্থিতিটা দেখুন, আজকের এই
পরিস্থিতিটা, আজ পুত্র সন্তান পিতার কাঁধে করে যাচ্ছে কোথায়? গঙ্গা তীরে। আজ গোবিন্দ ঘোষ পুত্র সন্তানকে নিয়ে গেল, গঙ্গার তীরে নিয়ে গিয়ে তাকে সমাধি দিল। ফিরে এলো গোবিন্দ ঘোষ, বিগ্রহ গোপীনাথের কাছে গিয়ে বলছে, গোপীনাথ না, না গোপীনাথ না, আজ থেকে আমি তোমার সেবা পূজা করব না, করব না, করব না। তোমায় যেমন পুজো করব না, আমি সেরকম কিছু সেবাও করব না। ভগবান চিন্তা করছে যে ভক্ত যদি আমায় কিছু না দেয় সেবার জন্য, তাহলে আমার কিন্তু একটা ভক্ত নয়, আরো অনেক ভক্ত আছে, আর যারা আছে তারা আমায় ঠিক সেবা দিয়ে দেবে, আমি সেবা ঠিক পেয়ে যাব। কিন্তু গোবিন্দ যদি সেবা না করে, তাহলে সে তো আর বাঁচবে না, সে তো মারা যাবে। তাহলে আমি এখন করি কি? ভগবান আজ সন্তান রূপে, পুত্র রূপে এসে দাঁড়িয়েছে কোথায়? ভক্তের কাছে, গোবিন্দ ঘোষের কাছে। গোবিন্দ ঘোষের কাছে এসে বলছি, বাবা কে? বাবা কে আমায় বাবা বলে ডাকছো? বাবা আমায় চিনতে পারছো না? না, আমার কোনো সন্তান নেই, আমার কোনো সন্তান থাকতে পারে না, আমি কারো বাবা নই, আমি কারো বাবা নই। সে কি বাবা? এই সংসারে যদি কারো দুটি সন্তান থাকে, তার এক সন্তান যদি মারা যায়, আর এক সন্তান যদি বাবাকে বাবা বলে ডাকে, তাহলে সেই বাবা কি তাকে সাড়া দেবে না? তাই তুমি কি আমায় সাড়া দেবে না বাবা? তাই বুঝি তুমি আমার সন্তান, তা আমি মারা গেলে তুমি সৎ কাজ করবে? বলছে হ্যাঁ। আমি মারা গেলে তুমি আমার জন্য পিণ্ড নির্মাণ করবে? বলছে হ্যাঁ। তাই বুঝি সব কর্ম করবে? হ্যাঁ। আজ ভগবান পুত্র রূপে ভক্তকে কথা দিলেন। ওমা, ধীরে ধীরে দিন যেতে লাগলো তো, আর এইভাবেই দিন যেতে যেতে গোবিন্দ ঘোষ হয়ে উঠল বৃদ্ধ। তার শরীর এখন আর চলতে পারে না, বলতে পারে না, ভগবানের নাম গাইতেও পারে না। তাই ভগবান করলেন কি? পুত্র রূপে দাঁড়িয়ে আছে ভক্তের কাছে। ভক্ত পুত্র মনে করে ভগবানকে ডাকছে, ওরে আমায় একটু নাম শোনাবি বাবা? কতদিন আমি ভগবানের নাম শুনি নাই, শোনা না, ভগবানের নাম আমায় একটু শোনা না বাবা। আজ ভগবান নিজের নাম নিজেই শ্রবণ করাচ্ছেন কাকে? ভক্তের কাছে। কেমন ভাবে ভগবান নিজের নাম ভক্তের কর্ণমূলে দিলেন? কেমন ভাবে দিলেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান পুত্ররূপে ভক্তের কর্ণমূলে দিলেন হরে কৃষ্ণ নাম। ওমা, আর সেই নাম শোনা মাত্রই গোবিন্দ ঘোষ প্রাণ ত্যাগ করলেন। জানি মায়েদের এবং বাবাদের এই বৃষ্টির কারণে অসুবিধা হচ্ছে, তাই মা
বাবা আর আমি বেশি সময় নেব না, মিনিট 2-3 মধ্যেই আমি ভক্ত ভগবানের সাথে মিলন করে দেব। গোবিন্দ